আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমি কিছু পটেনশিয়াল স্টক নিয়ে আলোচনা করব এবং আপনাদের কমেন্টের কিছু স্টক সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। সো আজকে হচ্ছে 3 অগাস্ট সোমবার এবং সপ্তাহের দ্বিতীয় দিন আজকে মার্কেট গেল। প্রথমে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি আমার সাথে গ্রুপ সম্পর্কিত বা কোনো দরকার লাগে তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো প্রথমেই চলে প্রথমে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেকেই বারবার মেসেজ দেন যে ভাই আপনার ভিডিও দেখতেছি না। সো সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো আপনি পাবেন এবং আমি কিন্তু নিয়মিত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন পটেনশিয়াল স্টক নিয়ে আলোচনা করতেছি। এখানে এগুলো আপনারা ভিডিও দেখতে পারেন। প্রতিটা ভিডিওতে বিভিন্ন স্টক, সেটা আমার কেনা হোক অথবা কারো সাজেশন করা হোক অথবা আপনাদের কোনো কমেন্টের স্টক হোক, সেগুলো আমি ডিটেইলসে কথা বলে যাই। তো দয়া করে এগুলো দেখলে অনেক জিনিসই শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর বাকি তো যেটা আপনাদের ইচ্ছা। যাক, চলেন তাইলে আমরা একটু প্রথমে মার্কেটটা দেখে আসি যে মার্কেটটা আসলে এখন কি কাজ করতেছে। তো এইখানে যদি একটু খেয়াল করেন, আজকে প্রথমে আমরা দেখি তো আজকে ভলিউম বা কত পয়েন্ট, আজকে -10 পয়েন্ট এবং ভলিউম হচ্ছে 1210 কোটি। এবং এখানে আমরা দেখতেছি মিউচুয়াল ফান্ডের স্টক আজকে কিছু বাড়ছে, ইঞ্জিনিয়ারিং বাড়ছে, ফার্মাসিউটিক্যাল আছে, এইগুলা মানে লাইনে আছে। এবং সবচেয়ে বেশি টেক্সটাইলে এখনো লেনদেন হচ্ছে, টেক্সটাইলের বেশিরভাগ স্টকই কিন্তু বেড়ে গেছে। তো টেক্সটাইল কিছুটা থামা উচিত, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। যখন একটা সেক্টরে এত বেশি ভলিউম হয়, বাকিদের চেয়ে দেখেন প্রায় ডাবলের বেশি, তখন ওই সেক্টরটা আসলে হয়তো স্মার্ট মানি এখানে কিছু সেল দিবে, কিছুটা থামবে। তো এইখান থেকে একটু নজর ঘুরিয়ে ফেললে ভালো। যদি বড় প্রফিটে থাকেন তাইলে বের হয়ে যাওয়া ভালো। আর এই জায়গায় বাড়ন্ত শেয়ারে ঢোকাটা রিস্কি হতে পারে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। তো চলেন এরপর আমরা ইন্ডেক্সটা একটু দেখি। ইন্ডেক্স যদি অ্যানালাইসিস করি তাইলে এখানে দেখা যাচ্ছে, আপনারা যদি খেয়াল করেন তাইলে ইন্ডেক্সটা আমি বড় করি স্ক্রিন, এখানে দেখেন আমাদের কিন্তু এইখানে ইন্ডেক্স গত কয়েকদিন থেকে একই জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে। এবং এই জিনিসটা আসলে মানে যেহেতু আমি বারবার আমার গ্রুপে বলছি, ওপেনলিও বলছি যে মার্কেট একটু সাইডওয়েজ থাকে, এটা সবাই বলতেছে যে এই জায়গার মধ্যে এই যে উপরে আপনার যে ডাকটা আমি দিছি 5965 আর নিচে ধরেন এই জায়গা 5765, এই 200 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরার চান্সটা খুব বেশি। মার্কেট আগামী অনেক দিনই এই 200 পয়েন্টের মধ্যে থাকবে এবং এইখানের মধ্যেও কিছু স্টক প্রফিট দিবে, কিন্তু সেগুলো তুলনামূলক একটু কম, হয়তো 10%, 20%, 30% সেগুলো নিতে পারেন। আর কিছু স্টক যেগুলো এখনো বটম আছে, এখান থেকে বড় ট্রেন্ড দিবে, কারণ মার্কেট তো ইনশাল্লাহ এখান থেকে মানে ধাক্কা দিয়ে এখান থেকে এতটুকু জায়গায় আসবে, 6200-300 জোনের মধ্যে আসবে। তো এই জায়গায় যদি আসে তাহলে এখানেও কিন্তু কিছু স্টক খুব বড় প্রফিট দেবে, যেগুলো একটু বাড়েনি, এই যে এই লাইনে এত বেশি বাড়েনি, এখন সুযোগ মানে এখন ট্রেন্ড আসতেছে, স্মার্ট মানি এন্ট্রি দিচ্ছে, ওইরকম স্টক একটু নজরে রাখবেন। তো চলেন আজকে এখান থেকে প্রথমে আমি আমার একটা মেসেজ নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমার এই যে ফ্রি গ্রুপ, যেটা আপনারা চাইলে অ্যাড হতে পারেন। ফ্রি গ্রুপে আপনারা আমি এই কি বলবো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্টেও লিঙ্ক থাকবে। কেউ যদি চান তাহলে ফ্রি গ্রুপে ওই লিঙ্কে ক্লিক করলে অটো এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। যাক, দেখেন বিনিয়োগ ইন বিডি স্টক গ্রুপ। তো এইখানে দেখেন আমি একটা মেসেজ, লম্বা মেসেজ দিচ্ছি, শর্টকাটে এইটা যে এখানে আমি সবাইকে বলছি যে সবাই গ্রুপে প্রায় 400-500 মানুষ সবাই ধুমধারাক্কা মেসেজ দিচ্ছেন, ভাই এই স্টক সেই স্টক। আসলে মেসেজ এতগুলা দেখা সম্ভব হয় না। আপনারাও হয়তো আমার এই ভিডিও দেখে কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, বাট বাস্তবতা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে 100-র উপরে মানুষ, তাদের মেসেজ তো আমার দেখা প্রথমে দায়িত্ব, কারণ টাকা পেইড মেম্বার টাকা দিয়ে রয়েছে। এরপর যারা ফ্রি মেম্বার তারাও দেখা গেছে প্রায় 200 মেম্বার 100 মেম্বার মেসেজ প্রতিদিন দেন। তো এতে দেখা যায় এত মেসেজ আমার দ্বারা দেখা, মানে যারা পেইড মেম্বার তাদেরও আমি বলি ভাই মেসেজ দিয়েন না। এত মেসেজ দেখা আসলে সম্ভব না। আর আমি একজন অ্যানালিস্ট, আমি যদি সারাদিন মেসেজ দেখায় সময় নষ্ট করি, তাইলে স্টক কোনটা বাড়বে কমে এটা আপনারা আমি কোন সময় দেখবো। সো মেসেজ না দিয়ে আমি বলছি যে ডাইরেক্ট ইউটিউবে ভিডিওতে কমেন্ট করেন। এই যে এখন একটা এই ভিডিওটা আমি আপলোড দিলাম, দরকার এটার কমেন্টে আপনি আপনার ফেভারিট 3টা স্টক যেটা অ্যানালিসিস চান, সেই 3টা স্টক আপনি জানান আমাকে। এরকম করে তিনটা করে যদি বিভিন্ন মানুষ জানান, তাদের মধ্যে যেগুলো সবচেয়ে কমন সেই স্টকগুলো আমি প্রথমে আলোচনা করব। আর আনকমন স্টকও আমি পরে আস্তে আস্তে আগামী 1 মাসের ভিতরে ধীরে ধীরে মানে অ্যানালিসিস করে আপলোড দেওয়া শুরু করব। কারণ আমি এখন একটু হাতে ফ্রি টাইম পেয়েছি, আমার ইচ্ছা আছে বিভিন্ন স্টক নিয়ে একটু মার্কেটে অ্যানালাইসিস করা। তো এই জিনিসগুলো আপনি একটু দেখেন। আর এর জন্য আমি বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিন না, কারণ মেসেজ আমি দেখতেছি না, মানে এটা সময়ই নেই আমার। আপনি বরং ইউটিউবে জানান এখানে, এবং এইখানে কিন্তু মেসেজ কম দেন, যে কারণে আমার জন্য এটা সুবিধা, আমি এই কম মেসেজগুলো পরে আপডেট দিয়ে দিই। সো আপনাদের রিকোয়েস্ট করবো এখানে মেসেজ দেন। তো চলুন প্রথমে এইখান থেকে তাইলে কিছু স্টক নিয়ে একটু আলোচনা করি। সো প্রথমেই আমার চোখে আছে সেটা হচ্ছে রিসেন্টলি অনেক মানুষ আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে জানতে চাচ্ছেন, এবং আনোয়ার নিয়ে আমি দেখেন কেন আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আমি বেশি একটা কথা বলি না, কারণ এই স্টকটা অনেক সময় লাগায় বাড়তে।
এইখান থেকে যদি আমি ট্রেন্ড লাইন আঁকি, এই ট্রেন্ড লাইন যখন মানে ব্রেকআউট দিয়েছিল তখন আনোয়ার কিন্তু বাড়ছিল। সিমিলার আর একটা ট্রেন্ড লাইন প্যাটার্ন যেটা আনোয়ার আবার ব্রেকআউট দিবে, সেটা হচ্ছে এই জায়গা থেকে যদি আমি এটা আঁকি, তাহলে মনে করেন কোন এক সময় বেড়ে এটা ব্রেকআউট দিলে এরপরে বাড়তে পারে, পরবর্তী গন্তব্য হতে পারে, এটা আমরা আন্দাজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতদিন এটা ধরে রাখবেন, মূল জায়গা এটা। এখানে দেখেন একটা স্টক, এই স্টকটা এইখান থেকে এই জায়গা থেকে ধরলাম আপনি এই জায়গায় কিনছেন বা এই জায়গায় কিনছেন, আপনার এই ব্রেকআউট দিতে কত দিন লাগছে আপনি খেয়াল করে দেখেন। আমি যদি এই জায়গায় কিনি, কারণ এগুলো জায়গায় কিনলে কিন্তু এগুলো জায়গায় প্রফিট বেশি না, ধরলাম এই জায়গায় আপনি কিনেন, তাইলে এটা কিন্তু মানে এখানে কত 10% না, তো আপনি 10% জন্য কিনেন নাই, আপনি বড় প্রফিটের জন্য কিনছেন। তো এই জায়গা থেকে এই জায়গা যদি আপনি হিসাব করেন প্রায় 200 দিন, আমি যদি আর টু এদিকে আনি যে আপনি হয়তো এই নামার সময় কিনছেন, এই উঠার সময় কিনছেন, তাইলে স্টকটা প্রায় 200 দিন আপনি বসার পর এরপর এখানে ব্রেকআউট দিয়েছে, এরপর আপনি প্রফিট পাইছেন। তো এই জায়গায় কিনলে 200 দিন অপেক্ষা করে এরপর কত প্রফিট পাইছেন, 30%। তো 200 দিনে 30% কিন্তু কম, 30% আসলে মানে প্রফিট কম না, কিন্তু 200 দিন অপেক্ষা করার পর সেটা কিন্তু কম। এই কারণেই আমি আনোয়ার নিয়ে আসলে কখনোই বেশি কথা বলিনি, আমি এভয়েড করছি। অনেকে যদি এই জায়গায় ব্রেকআউটে খুশি হয়েছেন, এই ব্যাপারটা যে কেউ যদি এখানে কিনেন তাহলে সময় নষ্ট, এখানে কিনলে সময় নষ্ট, এই জায়গায় সময় নষ্ট। হ্যাঁ, কেউ যদি এই পজিশনে কিনতে পারেন তাইলে খুবই কম সময়ে একটা প্রফিট পাইছেন, ভেরি গুড। কিন্তু মানে যে স্টক এই পজিশনটা আসলে সবসময় ধরা সম্ভব হয় না, এবং এনালাইসিসে এইগুলো পজিশন ধরা আসলে কঠিন। হয়তো পার্টিকুলার ওই টাইমে যদি আমি স্টকটা বারবার দেখতে থাকি তাইলে হয়তো আমি এটা ধরতে পারি, কিন্তু যদি আমি বারবার এটা না দেখি তাইলে এটা মিস হওয়ার চান্স থাকে এবং ধরা যায় না। তো যে কারণে এই স্টকগুলো আমি একটু অ্যাভয়েড করি। এবং দেখেন আবারও কিন্তু এখানে একটা সময় নিচ্ছে, এই সময়টা আপনি খেয়াল করেন, এইগুলো জায়গা থেকে এই কতদিন গেল, 60 দিন, 2 মাস শেষ, আপনি 2 মাসে কিন্তু এটা কোনো প্রফিট দেয়নি। তো যে কারণে আনোয়ার থেকে আমি সবসময় এটা দূরে থাকি। আরেকটা কারণ কি, অফকোর্স আনোয়ার বাড়বে, আমি বলি আনোয়ারও তো একসময় বাড়বে, একসময় এই জোনটা একসময় যাবে, এই জোনটা তার টাচ করা জরুরি, এই যে 150-এর জোন, এইটা সে যাবে, এবং এইটায় গেলে আসলে এখানে একটা মেজর সেল যাবে, এবং এইটায় গেলেও আসলে প্রফিটটা বর্তমান রেটে খুব একটা বেশি নাই, দেখি তো বলো প্রায় মানে 30%-এর মতো। সো 30%-এর মতো কত দিন লাগবে এটা সময় নষ্ট করা আসলে ভুল, যে কারণে আমি এই স্টকে আর ঢুকতে চাই না বা কখনো ঢুকিনি। বাট এই জায়গাগুলো ঢুকার জায়গা ছিল, এখন কেন মানে এখন কেন ঢুকা উচিত না, কারণ দেখেন এই জায়গাগুলো অলরেডি বড় প্রফিট দিছে। এই আনোয়ার গ্যালভানাইজিং এখানে 50 থেকে সে গেল প্রায় 90-এর দিকে, মানে প্রায় ডাবল হয়ে গেছে। এরপর আবার সে 55 থেকে সে এবার 110 গেল, মানে নিশ্চিত ডাবল। তো 70-80% বাড়লো, এরপর আবার 100% বাড়লো, অর্থাৎ 150% একটা স্টক দিছে। এরপর এই স্টক পুরো মার্কেটে সবাই জানে, পাবলিক সবাই স্টক কিনে বসে আছে। আর পাবলিক যদি কিনে বসে থাকে তাইলে ওই স্টকটা স্মার্ট মানি থাকবে না, ওই স্টক স্মার্ট মানি তুলতে পারবে না। কারণ আপনি গিয়ে দেখেন যত মানুষের আমি পোর্টফোলিও দেখি তাদের পোর্টফোলিওতে কি কি স্টক আছে আমি আপনারা বলি, আপনি মিলাই দেখেন, এটা আপনারও আছে। গিয়ে দেখবেন খান ব্রাদার আছে, গিয়ে দেখবেন লাভেলও আছে, গিয়ে দেখেন তাদের পোর্টফোলিওতে আনোয়ার আছে, আর এটা কি জানি ওরিয়ন ইনফিউশন। এই 4টা স্টক আপনি বেশিরভাগ মানুষের পোর্টফোলিওতে পাবেন। তো বেশিরভাগ পাবলিক যদি স্টকগুলো কিনা শুরু করে, স্মার্ট মানি তো এমনিও কিনতে পারতেছে না, এবং স্মার্ট মানি কিনতে না বলে তুলবে কে? আপনি যদি মনে করেন যে ভাই এগুলো পাবলিক তুলতেছে, আপনি যদি এখনো ওই ছোট বাচ্চাদের মতো আমাকে বলেন ভাই আপনি তো এটা তো পাবলিক স্টক বাড়ায়, আপনি কে বলছে কে বাড়ায়, পাবলিক সব কিনে বাড়ায়, তাইলে ভাই আপনি মানে আমি কি বলবো, আপনি এখনো দুনিয়া সম্পর্কে জানেনই না। এবং সবচেয়ে সত্যি জিনিস, মানে আমার মনে হয় না আমার চ্যানেলে এরকম কেউ আছেন, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম, এবং এই চ্যানেলে মানে সবসময় আমি দেখছি মানে মোটামুটি বেশিরভাগই জ্ঞানী বুদ্ধিমান মানুষ আছেন, বাকি সবাই চ্যানেল ছেড়েই হয়তো চলে গেছেন। যারা চ্যানেল মানে মোটামুটি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন, মোটামুটি মার্কেট কিভাবে আসন করে সেটা বুঝেন, তারাই একমাত্র আমার চ্যানেলে ভিডিও দেখেন। এর জন্য সাবস্ক্রাইবারও কম, কারণ আমি আসলে বেশি বাড়ায় কথা বলি না, আমি বাস্তব কথাগুলো তুলে ধরি, যেটা সবার আসলে ভালো লাগে না। তো এর জন্যই আপনি দেখেন এই স্টকটা একটু আমি বলবো যে দূরে থেকে অন্য স্টকে যাওয়ার চেষ্টা করেন, যেটা বড় প্রফিট দিতে পারে। আর যেটা বললাম যে একবার যখন বড় প্রফিট দিছি এখন সময় নিবে, এবং খেয়াল করে দেখেন আসলেই এটা বাড়ার পর এখানে আসার পর সবাই শুধু আনোয়ার কিনেন, কিন্তু পুরো টাইমটা আপনি যদি হিসাব করেন যে আসলে এতদিন থেকে কত টাইম লাগাইলো, হিসাব করে দেখেন প্রায় 300 দিন, 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনো কিন্তু স্টকটা 100 থেকে মাত্র 110-এ, মানে স্টকটা কিন্তু এত বেশি বাড়ে নাই। এই জোনটা আপনি খেয়াল করেন, একটা জোনের ভিতরে স্টকটা কিন্তু আটকা, এই জোনটা ব্রেক করতে সময় লাগবে, হয়তো এই জায়গা ব্রেক করে যাবে, নিচে আসবে, এরপর বড় প্রফিট দিবে, বাট আপাতত একটু দূরে থাকাই হয়তো ভালো। এরপরে আরেকটা স্টক নিয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন, এরপরের স্টক মন্ন ফেব্রিক নিয়েও আপনারা আসলে সবাই খুব পাগল, মানে খুব পছন্দ করেন স্টকটা। এবং মন্ন ফেব্রিক দেখেন, মন্ন ফেব্রিকও কিন্তু নিচ থেকে অনেক বড় একটা মানে প্রফিট দিছে, গেইন দিছে, এরপর আবার কারেকশন দিয়ে আবার ওঠার তার চান্স আছে। এবং মন্ন ফেব্রিক নিয়েও কিন্তু আমি আমার গ্রুপে 11 জন এটা বলা ছিল যে এটা মে মাসের স্টক, জুনে আবার সাজেস্ট করছি যে এটা তখন কালেকশন পয়েন্টে,
এবং ক্লিয়ারলি বলা ছিল যে এখনো ট্রেন্ড আসেনি, কিন্তু অল্প অল্প করে কালেক্ট করা যাবে। যেখানে লেখা ছিল ট্রেন্ড আসেনি, অল্প অল্প কালেক্ট করলাম, কারণ স্টপ লস মাত্র 2%। 23 টাকায় বলছি বাই করতে, এর নিচেও বলছি বাই করতে, এবং টার্গেট 24। সো এখানে দেখেন আপনি, সরি টার্গেট 26। এখানে দেখেন মন্না ফেব্রিক অনেক দিন পর, আমি নিজেও বলতেছি না যে আমার ক্রেডিট বলতে কিছু না, এটা জাস্ট অ্যানালাইসিস কি করলাম এটা দেখাইলাম, কারণ কবে বাড়বে কবে ট্রেন্ড করবে এটা তো আমরা জানি না। মন্না ফেব্রিকে দেখেন অনেক দিন পর এখানে কিন্তু ব্রেকআউটটা দিল, অনেক দিন থেকে এখানে আটকানো। প্রথমে আমরা ট্রেন্ড লাইনটা এখানে যদি আটকি, এখানে একটা ব্রেকআউট দিল, সে উঠতে পারছিল না, এরপর ফাইনালি এখানে এসে মূল ব্রেকআউটটা দেয়। এই স্টকটা এখানে অনেকদিন আটকানো, এবং এখানে কতদিন আছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি যদি আপনাকে দেখাই, দেখেন এই জায়গা থেকে একই জোনের ভিতরে সে উপরে যদি আমি বলি, উপরে সে প্রায় এখানে 23 টাকা 24 টাকা, আর নিচে সে এই যে 20 টাকা 21 টাকা। তো এখানে 10% 15%-এর মধ্যে এসে দেখেন প্রায় 146 দিন, বা আপনি বলতে পারেন এখান থেকে ধরা উচিত প্রায় 150 দিনের উপরে, মানে কত মাস কা মাস এখানে আটকানো। তো যে কারণে হয় কি, এখানে সবাই বিরক্ত। এখানে স্টকটা আসলে কি অ্যানালাইসিসে বোঝা যায় বাড়বে, কিন্তু সেটা কি এইখান থেকে বাড়া শুরু করবে, নাকি এইখান থেকে, নাকি এইখান থেকে, নাকি এইখান থেকে, এই জিনিসটা ধরাটা খুবই খুবই ডিফিকাল্ট। এবং মানে এটা আমি কখনো বলি না সম্ভব, আমি সবসময় বলি এটা ভাই মানে ইম্পসিবল, কিন্তু মাঝে মাঝে কপালে ভাল লেগে যায়, বা আমরা মাঝে মাঝে ধরে ফেলতে পারি, মাঝে মাঝে ধরে ফেলতে পারি, তো আলহামদুলিল্লাহ। যে কারণে তাও দেখেন মন্না ফেব্রিক সাজেস্ট করছি কবে, এইখান থেকে আমি শিওর বাড়বে, মার্চেও সাজেস্ট করিনি, আবার এখান থেকে যখন আমরা এপ্রিলেও করিনি, এই মেতে আসার পর এইগুলো জায়গায় বলছি, আর জুনে মেইনলি, জুনের এই জায়গা যখন জুন থেকে ঘুরে, তখন আমি মেইনলি সাজেস্ট করছি। এরপর আর একটু সময় নেই, জুলাই ঘুরছে। তো এটা অনেকের ছিল, আমার সম্ভবত মনে আছে আমার গ্রুপে ছিলেন এক ভাই, ইমরান ভাই সম্ভবত উনার নাম, উনিও স্টকটা ছিলেন, এবং উনি মানে ভাই খুব বিরক্ত হয়েছিলেন লাস্টের দিকে, যে ভাই স্টকটা কিনলাম বাড়ে না বাড়ে না, কতদিন থাকবো। বাট এই কথাটা আমি সবসময় বলি যে একটা স্টক কত দিন লাগবে এটা ভাই আসলে আমরা জানি না। এটা আপনার আমি কি বলবো, আমি নিজেও অনেক সময় বিরক্ত হয়ে যাই অনেক স্টকে। তো বাকিটা আপনার ইচ্ছা, কিন্তু অ্যানালাইসিস কিন্তু ভুল না। দেখেন ঠিকই ব্রেকআউট দিচ্ছে, ঠিকই বাড়ছে, একটা ডাইরেক্ট কথা ছিল যে এটা বলাই, কিন্তু এখনো ট্রেন্ড আসেনি, আজকে থেকে ট্রেন্ড আসছে, এখন চাইলে নতুন কেউ কিনতে পারে, কিন্তু ওই সময় ট্রেন্ড না, কিন্তু আপনি নিচে সেফলি রিস্ক ছাড়া কালেক্ট করবেন। তো মন্য ফেব্রিক নিয়ে যারা জানতে চান, আমি সবাইকে বলি, এটা শুধু আমার গ্রুপ বলে বলতেছি না, এটা অ্যানালিসিস করে আমি বলতেছি যে এখন যত বাড়ছে, চাইলে এখানে কিনা যায়, দুই একদিন পর একটু নিচে আসলে আবার কেনা যেতে পারে, এবং যেহেতু ভলিউমটা আজকে একটু বেশি হইতে পারে, নিচে আসতে পারে, আসলে আবার কিনতে পারেন। এবং মন্না ফেব্রিক যদি কিনেন, দেখেন প্রথম টার্গেট আমার এটা হচ্ছে এই যে 26 টাকার জোন, এই যে 26-27, এটা হচ্ছে আমার মন্না ফেব্রিকের প্রথম টার্গেট। আমার যতটুকু মনে হয় এখানে সেল গেলেও হয়তো স্টকটা এখানে থামবে না। এই যে ছোট জোন, অর্থাৎ আছে যে 24-এ 26-এ 27, বেশি না, কাল পরশু চলে যেতে পারে, গেলে এটা হবে প্রাথমিক সেলিং জোন। তবে আমার মনে হয় না স্টকটা এখানে আটকাবে, আমার পার্সোনাল বিশ্বাসকে আমি বলি। আমার কাছে মনে হয় মন্না ফেব্রিকটা এই জোনে এবার এই যে 34, 33, 34, 32 থেকে 34-এর এই জোনটায় মন্না ফেব্রিক চলে যাবে। অর্থাৎ এই স্টকটা যদি আগামী কয়েকদিন একটু কমে কেউ কালেক্ট করতে পারে, বা আজকের দামে কেউ কালেক্ট করতে পারে, সে কিন্তু এখান থেকে আরো 30% গেইনের সম্ভাবনা আছে। তো এটা যার যার চয়েস খেয়াল করে দেখবেন আসলে কার ভালো লাগে। এগেন এগুলোতে স্টপ লস মেনটেন করে মার্কেট অ্যানালিসিস করে কিনতে হবে। আমি আজকে বলছি মানে না আপনি কালকে গিয়ে অন্ধভাবে কিনে ফেলবেন, কারণ এইখানে কি এটা বাড়ে, কালকে পরশু হয়তো উঠে আবার নেমে যেতে পারে, তখন আপনাকে কারেকশনে বুঝে শুনে স্টপ লস দেখে কিনতে হবে। স্টপ লস যদি আমাকে বলেন, আমার পার্সোনাল মতে স্টপ লস এইটা হবে প্রাথমিক, এইটা স্টপ লস 22 টাকা, আপনি স্টপ লস ধরেন 22, এই যে 22.70 হয়তো ধরবেন। আর 22.70 স্টপ লস ধরলে আজকের রেট থেকে লসটা কত একটু খেয়াল করি। ধরেন কালকে কিনছেন 24-27-এ, স্টপ লস হিট করলো, আপনার লস কত এটা ক্যালকুলেট করতে হবে। এইখান থেকে এই যদি আমি লস ধরি, তাহলে আপনার 7% লস, অর্থাৎ আপনার 7% রিস্ক থাকবে লস করার। তো 7% আপনি নিতে পারবেন নাকি, আপনার কুলাবে নাকি, এটা নিজেকে জিজ্ঞেস করে কিনেন। আর যদি এই 7% বা আরো কমিয়ে নিচে আরো 2-3 টাকা কমে কিনতে পারেন, তো এই 7% এর বদলা আপনি যে প্রফিটটা পাবেন সেটা হবে আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও যদি মেনটেন করেন, তাহলে এইখান থেকে প্রফিটটা যদি আমি যাইতে পারি 30%, 30-21, 4-28, ইজিলি মানে আপনার কি বলবো 4-5 গুণ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তো রিস্ক রেওয়ার্ড 1:5, 1:4, খারাপ না। সো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। এবং সবচেয়ে বড় জিনিস, প্রবলেমটা কোন জায়গায় দেখেন, অ্যানালিসিস আমরা ঠিকই করি, স্টক বাড়বে এটাও বলতে পারি, কিন্তু কারো ধৈর্য থাকে না। কারণ মেইন ধৈর্য থাকে না কেন, আপনি রাগ কেন আমাদের সাথে করেন বলি, আপনার টার্গেট হচ্ছে গেমলিং গ্রুপে ঘুরে ঘুরে আপনার মাথায় ঢুকে গেছে, 2 দিন 3 দিনে পুরোপুরি হওয়া যায়। এবং আপনার টার্গেট হচ্ছে ধরেন মানে আপনার আমি ডাবল স্টকে দিতে পারবো। আপনার এই মন্না ফেব্রিক যে এখানে কিনছে, সে যদি এখানে ধরে রাখে, সেও কিন্তু প্রফিট, যে এখানে কিনছে, এখানে কিনছে, এখানে কিনছে, সবাই প্রফিট। এবং এরকম একটা জোনে আসলে কিন্তু আমরা ধরে ফেলি, আমরা মোটামুটি অ্যানালিসিস যারা জানি তারা মোটামুটি এইরকম একটা জোনে আসলে স্টকটা ধরে ফেলি। এবং এর মধ্যে কোন একটা জায়গায় এসে আমরা যখন সিগন্যাল পাই বিভিন্ন জিনিস অ্যানালিসিস করে যে আমরা এখানে ঢোকা উচিত, আমরা ঢুকি এবং বারে প্রফিট নেই। সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, আপনি চান যে ভাই আপনারা ধরো আমি বললাম যে ভাই এখানে কিনেন, আর সেল হতে দবাইলাম এখানে না, আপনি মাইন্ড করবেন।
আপনি কি চান আমি আপনারা বলি, আপনি চান এই যে সবুজ ক্যান্ডেল উঠছে না, এই সবুজ ক্যান্ডেল আপনারা সকালে ভরতে 10টায় যে ভাই এটা কিনেন, আর এই যে লাল ক্যান্ডেল একটা টপ টাচ করে নামছে, এই জায়গায় আপনাকে বলতে ভাই এই জায়গায় সেল দিয়ে বের হয়ে যায়। এইটা মানে এইটা বলার জন্যই আপনি আমাদের গ্রুপে আসেন, যে 1000 দিলাম আর এখানে এই যে কিনলাম 14 টাকায় কিনলাম, আর একবারে আপার যেখানে যাবে অ্যানালিস্ট জন্য এখানে বলতে পারে 24 টাকায় সেল দিলাম, 10 টাকা প্রফিট, এখানে 1 কোটি টাকা কিনবো, কোটিপতি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। এই জিনিসগুলোর জন্য আপনারা আসেন, কিন্তু এসে শেষে হতাশ হয়ে যান। কিন্তু এই যে মানে একেবারে পারফেক্ট এই জায়গায় কিনে এখানে সেল বাই কে দিতে পারছে, একটা মানুষ দেখান, একটু খুঁজে বার করেন। যে গেমলার সেও কিন্তু পারে নাই, যে এই স্টকটা এখান থেকে এইখান 10 টাকা থেকে 14 টাকা থেকে যে 24 টাকায় নিছে, সে নিজেও কিন্তু এত পারফেক্টলি বাই সেল দেয় নাই। কারণ তারাও কিন্তু এই জোনটা কালেকশন করে, তাদের এভারেজ রেট হয়তো আপনি পাবেন 13 টাকা 14 টাকা 15 টাকা, কারণ তারা এই পুরো জোনে কালেক্ট করছে। তাদের এভারেজ রেট এইখানে না, এখানে যে এই যে নিচে আপনি পাচ্ছেন 12 টাকা না, তাদের গিয়ে দেখবেন এভারেজ রেট 14 টাকা। সেল দেওয়ার সময় তারা কিন্তু এখান থেকে সেল শুরু করে এইগুলো জায়গা থেকে, এবং সেল দিয়ে পুরো জায়গাটা সেল দেয়। তার সেলিং এভারেজ গিয়ে দেখবেন সে 24 না, সে হয়তো 22 টাকা 21 টাকায় তার সব এভারেজ সেল দিচ্ছে। কিন্তু আপনি একবারে মানে একবারে বটমে কিনে একবারে টপে সেল দিব, এই যে ফান্দে আপনি পড়েন, পরে আপনি মানে ডাবল স্টক বা বড় পোর্টফোলিও বা বড় গেইন স্টক মিস করেন। কারণ এখানে দেখেন এইখান থেকেও কিন্তু স্টকটা বড় গেইন দিতে পারে, কিন্তু এই জায়গায় যে ধৈর্য হারা সে কিন্তু মিস করছে। এবং সবচেয়ে বড় জিনিস দেখেন, একবার বড় গেইন দিলে স্টক কিন্তু থেমে যায়। এই যে একটা বড় গেইন দিল, এরপর দেখেন স্টকটা এইখান থেকে এতটুকু কত মাস, প্রায় 220 দিন সে এই রেঞ্জের মধ্যে ঘুরছে। এবং আপনারা তো বলবেন ভাই স্টক ডাবল কে বলছে, হয় না, বা ডাবল স্টক কি আপনি ধরতে পারছেন, জীবনে তো বললেন না। আপনার আমি একটা সুযোগ একটা প্রমাণ দিই, এটা নিজের মানে জ্ঞান জাহির করার জন্য না, জাস্ট একটা খেয়াল করেন, যারা আমার গ্রুপে গত আগস্ট সেপ্টেম্বরে ছিলেন, একটু আগস্ট সেপ্টেম্বর স্টকগুলো দেখে আসেন। এখনো তো গ্রুপ ওপেন আছে, গ্রুপে যারা আছেন দেখতে পারবেন। আমি একটা উদাহরণ আপনারা দেখাই, দেখেন 31 অগাস্ট আমি বলছিলাম এই কথাগুলো, এখন এগুলো পুরান স্টক, এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না, জাস্ট বলি 31 অগাস্ট আমার অ্যানালিসিস বলা ছিল, আমরা 34 বাই করছি, স্টপ লস হতো টার্গেট 43। তো টার্গেট 43, এটা হচ্ছে বলছে লং টার্মে 50-60 এবং লং টার্মে এই যে 43 এর দিকে যাবে। এখন আজকে ডেটে দেখেন তো মালিক আসলে কোন জায়গায় লং টার্ম, আমি এটা হচ্ছে 2025 সাজেস্ট করা, 25 অগাস্ট 31 অগাস্ট, এখন তো 1 বছরও হয় নাই, 1 বছর, আচ্ছা 1 বছর হয়ে গেছে। 1 বছরে দেখেন এটা কি মালিক কি আপনার এই জায়গায় আসে নাই, বাইরের তো আরো কমে পাইছেন, এটা কি তার 44 জোনে আসে নাই? অফকোর্স তার 44 জোনে আসে, এবং মালিক এইখান থেকে 50-60 যেতে পারে। আচ্ছা মালিক বাদ দেন, মালিক হয়তো বললাম যে এত ভালো স্টক না বা এত হেই না সেই না, আপনি এইগুলো দেখেন, এইগুলো কি কি অ্যাকসেপ্ট করছিল? সাইহাম কটন আর ফেকডিল আর সিমটেক্স নিয়ে আমার লং টার্ম প্রেডিকশন, এগুলো তো তখন কিনছি, তখন সেল দিছি, এগুলো বাদ দেন, এগুলো তখন আর কাহিনী বাইরে স্টপলেস এগুলো তখন। আপনি দেখেন লং টার্মে আমার কথা ডাইরেক্টলি বলেছে, এটা 31 অগাস্ট, একই মানে চার্ট, মানে একই চ্যাট, একই মেসেজ। লং টার্মে বলা ছিল যে 32 আফটার ইলেকশন, সময় বলা কঠিন কিন্তু ইলেকশন। এবং ইলেকশন কেন বলছিলাম, কারণ ইলেকশন না গিয়ে স্টকগুলোর ট্রেন্ড আসবে না, স্মার্ট মানি আসবে না। দেখেন ইলেকশন হয়েছে, সাইহাম কটন আজকে কোন জায়গায়, ফেকডিল দেখেন এটাও বলা ছিল 32 ইলেকশনের পর, আর সিমটেক্স 26 ছিল, সিমটেক্স তো 26 চারায়া দেখেন। আমি বলা ছিল যে 1 বছরের মধ্যে এদের বেশিরভাগই ডাবল হবে, ডাবল হলে আমি অবাক হবো না। দেখেন সিমটেক্স কই গেছে, আপনি প্রতিটা স্টক দেখেন, এখানে নিজের জ্ঞান জাহির করে না, পার্থক্য হচ্ছে আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝে শুনে আমরা লং টার্মে প্ল্যানিং করি, আপনারা সেগুলো করতে পারেন না। এখানে দেখেন এই যে সিমটেক্স কিন্তু আপনার 26 বলছিলাম গিয়ে আপনার 33 টাচ করে আসছে। ফেকডিল আজকে একটা দেখে আসি তো, ফেকডিল কোন জায়গায়, ফেকডিল কিন্তু মানে ফেকডিল ইপিএস মাইনাস দিছে, ভালো করে বুঝেন। আমার এই অ্যানালাইসিসের পর, এটা তো 2025 অগাস্টের পর সেপ্টেম্বর অক্টোবরে ফেকডিল ইপিএস মাইনাস দিছে, দেওয়ার পরও সে 14 টাকায় গেছে, স্টিল এই অ্যানালিসিস কাজে লাগছে। দেখেন এখনো 32 টাকার দিকে সে কই আসছে, সে কিন্তু 27-28 টাচ করে আসছে, এখনো তার দ্বারা 32-এ যাওয়া সম্ভব যদি একটু কারেকশন দিয়ে ওঠে। আচ্ছা এরপর আরেকটা দেখেন, এইটা কি আপনাদের সিমটেক্স গুলো, সায়াম কটন কই, সায়াম কটনটা খেয়াল করে আসেন, সায়াম কটনটা একটু দেখি তো। সায়াম ট্যাক্সও লাইনে, ট্যাক্স তো আছে ঠিক আছে, সরি এটা ট্যাক্সে ক্লিক করছি, সায়াম কটনটা দেখে আসি। সায়াম কটন দেখেন আপনার এইটা কিন্তু 24 টাচ করে আসছে, এবং সায়াম কটন এখান থেকে ঘুরে 32-এ যাবে, আমি ইম্পসিবল বলবো না, সম্ভব। এখানে একটা প্রপার কারেকশন দরকার, স্মার্ট মানি আবার ঢুকবে, পারলে আমরা কিনবো, বুঝলে আমরা কিনবো, দেখবেন ইলেকশনের পর ইলেকশন হয়ে গেছে 32-এর দিকে যাবে। মানে ব্যাপারটা দেখেন, এগুলা কিন্তু তার মানে গতিপথ ঠিকই আছে, হইতে পারে এখনো যায়নি, কোনোটা চলে গেছে, কিন্তু তার গতিপথ কিন্তু সেম, এখনো মুভ করছে। অর্থাৎ 1 বছরের মধ্যে ডাবল স্টক হওয়া সম্ভব, এটা কোনো অসম্ভব না, জাস্ট আপনারা খুঁজ রাখতে হবে। যেখানে সেম ওই গ্রুপে একই ওরিয়ন ফার্মা বলছিলাম যে 44 টার্গেট, অগাস্টে বলছিলাম লং টার্মে আরো বাড়বে ইনশাল্লাহ। আজকের ডেটে ওরিয়ন ফার্মা 40 কিন্তু অনেক আগে টাচ করে আসছে, খেয়াল করছেন নাকি? ওরিয়ন ফার্মা অনেক আগে, ওরিয়ন ফার্মা তো সেই কবে, এই হচ্ছে অগাস্ট, 31 অগাস্ট, সেপ্টেম্বরে ওরিয়ন ফার্মা কিন্তু টাচ করছে, 31 অগাস্ট 2025, আপনি সেপ্টেম্বরের ভিতরেই 9 সেপ্টেম্বর ওরিয়ন ফার্মা 42 টাচ করে আসছে, এবং নেমে আবার আসছে, আবার কিন্তু আমি কেনার জন্য বলতেছি যে আমার মতে এখন আবার বাড়তে পারে, এটাও কিন্তু বলে লং টার্মে আরো বাড়বে। সেকেন্ড চয়েস টেকনোড্রাগ, টেকনোড্রাগ টার্গেট চল 48-50 গেছে নাকি একটু দেখি তো।
এগুলো তো ওই সময় হয়তো সঙ্গে সঙ্গে যায় নাই, কিন্তু ওই সময় স্মার্ট মানি আমাদের দেশের অবস্থায় খারাপ ভাই, কেমনে অ্যানালাইজ হবে? তারপরেও দেখেন অ্যানালাইজ কিন্তু দেখেন, আপনিও তো বলতে পারেন যে ভাই এগুলো 1 বছর পর বাড়ছে, এখন কথা বলে কি লাভ? কিন্তু 1 বছর পর বাড়লে ওই একই জোনে কিন্তু গেছে। টার্গেট 48-50, এখন যদি 44 যাইতো তাও আমি মানতাম আমারটা অ্যানালিস হয় নাই। 48-50 এক্সাক্ট দেখেন একদিন 52 হচ্ছে, আর 52 তো টিকে নাই, এটা হাইয়েস্ট 50-এই টিকছে। 52 টাচ করে পরে 50-এ শেষ, ওই 48 আর 50 আপনি খেয়াল করেন, ওই যে 48-50 এর মধ্যেই ঘুরে ফেরা খাচ্ছে। এই হচ্ছে 50 আর এই হচ্ছে আপনার এখানে 48, এর মধ্যে কিন্তু অনেক দিন এখানে স্মার্ট মানি সেল দিচ্ছে সেল দিচ্ছে সেল দিচ্ছে। অর্থাৎ স্মার্ট মানি কই সেল দিবে আর কই কিনবে এই জিনিসগুলো আমরা বুঝি এবং এইখানে আমরা কিনি। সমস্যা হচ্ছে আপনি চান যেটা বললাম একেবারে ভাই টেকনোটা কোন দিন বাড়বে না আমাকে এই দিন বলেন, আপনার যদি আমি এই দিন বলি না মানবো না, এই দিন বলি না মানবো না, আপনার হচ্ছে এই যে বাড়ার দিন, এই যে 9 মার্চ যখন টান দিয়ে সবুজ হলো ওই দিন আপনাকে বলতে হবে। একইভাবে সেল হচ্ছে আপনাকে এই দিন বলতে হবে। অথচ চিন্তা করেন একটা মানুষ যদি 1 বছরের, আমার 1 বছরে আমি রাখি 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে একজন যদি 1 বছরের জন্য অ্যাড হয় এবং এরকম 1 বছরের জন্য স্টকগুলা কিনে পোর্টফোলিও নিয়ে বসে থাকে, 4-5 মাস 6 মাসেই ভাই একটা বড় বড় প্রফিট গেইন দেয়। ডাবল বাদই দিলাম, 50% 40% তো কোনো ব্যাপারই না। এই জিনিসগুলো যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু মার্কেটে প্রফিট বড় করা সম্ভব। যাক, একটু আউট অফ দ্য টপিক কথা বলে ফেললাম, আবার ব্যাক করি নিজের মানে আপনাদের স্টক নিয়ে। আচ্ছা, তো আজকের ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে, বেশি স্টক নিয়ে আলোচনা করবো না। যাবার আগে একটা স্টক আমি সাজেস্ট করে যাই, এটা হচ্ছে আপনারা কেউ জিজ্ঞেস করে নাই, আমি নিজের পক্ষ থেকে সাজেস্ট করতেছি। এইটা সঠিক জোনে পেলে আমার নিজেরও কেনার ইচ্ছা আছে, আপনারা একটু দেখে নেবেন। এগেইন আমি কাউকে বলতেছি না কেনার জন্য, আমার ভিডিওতে আমি এগুলো বলি না, আমি জাস্ট আমার অ্যানালিসিস আপনাদের সামনে পেশ করি, আপনারা সেটা ভাল লাগলে নেবেন, না লাগলে নেবেন না। আমি একজন অ্যানালিস্ট এবং আমি খুবই অ্যাভারেজ নগণ্য অ্যানালিস্ট, আমি বাজারে সেরা কেউ না, আমার সাবস্ক্রাইবার বেশি মানুষ নাইও, হাতে গোনা মানুষ দেখেন, যে কারণে আমি স্টক বললেও পারে না। আপনারা জানেনও যাদের সাবস্ক্রাইবার 20,000 30,000, যাদের গ্রুপে 1,000 2,000 মানুষ, তারা বললে স্টকগুলো বাড়ে, কারণ তাদের মানুষ কিনতে থাকে। কিন্তু আমার এরকম কেউ নাই, তো আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা বলি স্মার্ট মানি যদি কিনে তাইলেই বাড়ে, নইলে আসলে আর কিছু করার নেই। তো মানে আমার পিওর অ্যানালিস্ট, কোনো নিউজ কিচ্ছু নেই। তো দেখেন মার্কেটে একটা জিনিস আমরা মানে বিভিন্ন প্যাটার্ন তো আমি আপনাদেরকে দেখাই এবং শেখানোর চেষ্টা করি। আজকে একটা প্যাটার্ন, ওইটা অলরেডি জানেন, তবে আমি আবার দেখাই যে একটা প্যাটার্ন আমরা খুবই ফলো করি, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এবং এই প্যাটার্নটা দেখেন এসিআই এর ক্ষেত্রে এই প্যাটার্নটা খুব সুন্দর কাজে লাগতেছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কি আমি আপনাদেরকে একটু দেখাই উপরে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হচ্ছে এখানে কই, এই তো এই জায়গায় আছে একটা স্টক, প্রথমে এখান থেকে এই উঠে, এরপর নামে, এরপর আবার উপরে উঠে, এরপর নামে, একই জায়গায় নেমে আবার এখানে উঠে ওই একই কাছাকাছি জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে ধাক্কা খেয়ে আবার নেমে যায়। এইটাকে বলে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। অর্থাৎ স্টকটা এখানে প্রথমে উঠবে, একটা শোল্ডার মেনটেন করবে, নামবে, আবার উঠবে, একটা হেড মেনটেন করবে, আবার নামবে, এরপর উঠে আর একটা তার রাইট শোল্ডার মেনটেন করে নামবে, এবং এরপর স্টকটা এখান থেকে যখন নামা শুরু করবে, ধরেন এই তো স্টকের লাইন, ধরেন এই তো একটা লাইন আঁকলেন, এরপর স্টকটা এখান থেকে ধাপে ধাপে আপনার এই জায়গাতে আঁকলে আস্তে আস্তে এরকম নামবে, নেমে হয়তো মাঝে মাঝে রিটেস্ট দেয়, দিয়ে স্টকটা বুম করে নিচে পড়ে যায়। এইটা হচ্ছে আপনার হেড অ্যান্ড শোল্ডার, অর্থাৎ স্টকটা বাড়ার পর নিচে নামার যে গতি। ভালো করে মনে রাখবেন, এখানে একটা শোল্ডার, হেড শোল্ডার করে স্টকটা নিচে নামতেছে। এর ঠিক উল্টা, ঠিক উল্টা যদি আপনি খেয়াল করেন, আমি আপনাকে যদি এর ঠিক উল্টাটা এঁকে দেখাই, আপনি যদি এর ঠিক উল্টো হবে এরকম, যে স্টকটা এখান থেকে নিচে নামবে, উপরে উঠবে, উঠে একই কাছাকাছি জায়গায় ধাক্কা খেয়ে আবার নিচে একটু বেশি যাবে, একটু ডিপ কারেকশন হবে, এবং সেইখান থেকে ধাক্কা খেয়ে কোনো একটা জায়গায় ধাক্কা উঠবে, উঠে আবার এই যে দাম, এই দামগুলোর কাছাকাছি এরকম একটা জায়গায় এসে ধাক্কা খাবে, সে আবার নামবে, এবং এবার হয়তো সে এইটার কাছাকাছি, এমন না যে একেবারে এক্সাক্ট এই জায়গায় হবে, এটার কাছাকাছি কোনো একটা জায়গায় একটু লম্বা হইতে পারে, শর্ট হইতে পারে, এরকম জায়গা থেকে ধাক্কা খেয়ে স্টকটা আবার তার ওই আগের দামে আসবে। এই যে প্যাটার্ন, এই যে প্যাটার্ন সে মেনটেন করছে, এইটাকে বলি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। অর্থাৎ হেড এন্ড শোল্ডার উল্টা, ইনভার্টেড, ইনভার্টেড মানে উল্টা, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। এবং এখানে দেখেন লেফট শোল্ডার আছে, হেড আছে, রাইট শোল্ডার আছে। এইখান থেকে স্টকটা যখন বাড়বে তখন স্টকটা এখান থেকে হবে কি, এরকম করে উঠে এই জায়গায় উঠে এরকম নর্মালি ব্রেকআউটটা দিয়ে এগেইন এটাও সেম একটা রিটেস্ট দিতে পারে, সবসময় দেয় না, মাঝে মাঝে দেয় বা হালকা কম বেশি দিয়ে এখান থেকে বুম একটা বেশি উপরে উঠে যায়। তো এটা হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার আর হেড এন্ড শোল্ডার। এইটাই এখন আপনাদেরকে আমি স্টকে কাজ করিয়ে দেখাই যে আসলে স্টকে লাগে কিভাবে। স্পেশালি এসিআইতে খুব সুন্দর লাগতেছে, আমার ভালো লাগতেছে। দেখেন এসিআই আমি একটু আগে দেখে দেখাই। প্রথমে এসিআই আপনি দেখেন, এইখানে দেখেন, এটা শিক্ষণীয় বিষয়, কিন্তু এইগুলো শিক্ষণীয় বিষয়, মানুষ টাকা দিয়ে শিখে আপনারে বড় কোর্স করায়, 10,000 20,000 টাকার কোর্স করায়, হয়তো আমি একসময় করাইতে পারি, কিন্তু আপনারা এখন আমি ফ্রিতে দেখাচ্ছি। কারণ হয় কি, কারণ আপনারা আমার ভিডিও মানে দেখবেন না, এর জন্যই আমি দেখাচ্ছি যে বেশি মানুষ আসলে এগুলা মানে দুনিয়াতে ফ্রি দিলে মানুষ শিখে না, এটা বাস্তব জিনিস। টাকা নিয়ে যেটা দিব সেটা মানুষ শিখবে গ্যারান্টি, কিন্তু ফ্রি দিলে ওইটাতে মানুষ পাত্তাই দেয় না।
তবু আমি দেখিয়ে যাই আমার কাজ আসলে এটা আমার কাছে ভালো মনে হয়, আজকে মুড একটু ভালো আছে। দেখেন এইখান থেকে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার খেয়াল করেন, এই যে আমি একটা শোল্ডার এটা ক্লিক করলাম, এইটা আবার এই যে হেড হইলো, এবং এইখান থেকে যদি আমি আবার দিই এটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার হয়ে গেছে। এবং দেখেন এরপর কি স্টকটা বাড়েনি? এরপর দেখেন এই যে এরপর বেড়ে বেড়ে কই গেল, আপনি খেয়াল করে দেখেন এইখান থেকে যাত্রা শুরু করে এতটুকু পর্যন্ত ধরা যায় আরো বেড়ে গেছে। এটা কারেকশন না দিলে স্টকটা টানা বেড়ে গেছে, এবং এটা দিলেও কিন্তু বাড়ছে। অর্থাৎ আপনি বুঝলেন যে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করার কারণে বাড়বে। এর ঠিক উল্টা আপনি স্টকটা এখন হেড এন্ড শোল্ডার আপনার দেখাই, এইখানে দেখেন এটা তো আমার চোখে একটা হেড এন্ড শোল্ডার, এই জায়গায় দেখেন এইখান থেকে হেড মানে শোল্ডার, এগেইন হেড, এবং সর্বশেষ সে এইখানে ধরেন এই দুইটা আপনি এইটাও ধরতে পারেন বা এই দুইটা একসাথে ধরে এইখানে সে হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করছে, করে স্টকটা দেখেন আবার কারেকশন দিয়ে নামছে। খেয়াল করে দেখেন জিনিসগুলো আমার আঁকাকি একটু মানে সঠিক হয়তো পারফেক্টলি হচ্ছে না, এর কারণ আমি এখন আপনাকে সঠিকভাবে এঁকে দেখাচ্ছি না, আমি নিজেই আরো মানে পারফেক্ট অ্যাকুরেট এরকম টাচ করে করে করবো, এরকম একই জায়গায় ধরে ধরে কোন জায়গায় হেড করে শোল্ডার একেবারে পারফেক্টলি এরকম করার চেষ্টা করবো, যেটা উচিত। আঁকাকির সময় আপনাকে খুবই মনোযোগ দিয়ে পারফেক্টলি সবগুলো করতে হবে। তো আমি এখানে সময়ের স্বল্পতায় এত কিছু দেখাচ্ছি না, আপনারা দেখেন এরপর যে স্টকটা নামছে। এখন দেখেন ঠিক এর উল্টা কিন্তু আবার হচ্ছে, খেয়াল করতেছেন? বলতে পারবেন কোন জায়গায়? আমি দেখাই, এই জায়গায় দেখেন এইখানে এগেইন এখানে কিন্তু আরেকটা ক্রিয়েট হয়েছে, এটাও কিন্তু একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। আমি আবার একে দেখাই, এই দেখেন এটা হচ্ছে আপনার শোল্ডার, হেড, এখানে আমি আঁকা শেষ করলে আর এটা শোল্ডার। খেয়াল করে দেখেন এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার, এটা হচ্ছে হেড, এবং এইখানে যখন ক্লিক করছে স্টকটা কিন্তু বাড়ছে, কম হোক বেশি হোক স্টক কিন্তু ক্লিক করে বাড়ছে। এবং এটা কতটুকু ভাবে এটারও ক্যালকুলেশন আছে, এটা নেকলাইন পর্যন্ত বাড়ে, এই জায়গা থেকে নেকলাইনটা কানেক্ট করলে নর্মালি এতটুকু জায়গা বাড়া উচিত, এছাড়া আরো ক্যালকুলেশন আছে। তো শর্টকাটে হচ্ছে এটা বাড়ছে। এখন দেখেন এটাকে আসলে এটার চেয়েও কিন্তু এখানে কিন্তু আরো বড় জিনিস করতেছে, খেয়াল করতেছেন না? এটার আমরা কাটি, কাটার পর আর একটু স্টাইল করে দেখি, মূল জিনিসটা খেয়াল করে দেখেন এইখানে কিন্তু বড় একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ক্রিয়েট হচ্ছে। এই জায়গা থেকে আমি ধরি, এই জায়গা থেকে স্টকটাকে আমি এই ক্লিক করলাম, নামাইলাম, সে শোল্ডার হইল, হেড আমি যদি এই আঁকি, এরপর আপনি এখান থেকে কিন্তু আরেকটা শোল্ডার হওয়ার দ্বার প্রান্তে মার্কেটটা কিন্তু আরেকটা শোল্ডার এখানে ক্রিয়েট করতেছে। এবং যদি এইখানে এটা ক্রিয়েট হয়, এগেইন সব সময় যে এই প্যাটার্ন হবেই এর কোনো গ্যারান্টি নেই, বাট বেশিরভাগ সময় আমাদের মার্কেট এই প্যাটার্নগুলো ক্রিয়েট করে, এই প্যাটার্নগুলো মানে মানে পারফেক্টলি হয়, এবং সেইগুলোর পিছনে আরো অ্যানালিসিস আছে। এখন এই প্যাটার্নটা হবে কিনা এটার পিছনে আরো 5টা অ্যানালিসিস 10টা অ্যানালিসিস আছে, সেগুলো আমি ধাপে ধাপে করব, করে বুঝলে এরপর আমি এন্ট্রি নেব। কিন্তু আপনারা আমি আগে থেকে জানিয়ে দিলাম, দেখেন এইটা যদি এখানে ক্রিয়েট করতে পারে, বানাতে পারে, এখান থেকে স্টকটা বাড়ার সম্ভাবনা আছে। এবং এখানে আপনার আছে কত 180 ধরলাম, এখানে আছে আপনার 210, তাইলে প্রায় 30 পয়েন্ট, এটা কিন্তু তাইলে এখান থেকে কত 210 থেকে 240 পর্যন্ত যেতে পারবে। ভালো করে খেয়াল করেন 230 এর উপরে যাবে, এখান থেকে কিন্তু 230 থেকে 40, এবং 30 থেকে 40 যদি আপনি ধরেন এখান থেকে কিন্তু একটা প্রায় 15 থেকে 20%, যদি আপনি 30 ধরেন তাহলে 15 থেকে প্রায় 20% প্রফিট কিন্তু জেনারেট করা সম্ভব। আপনি আমাকে বলেন কতটুকু, আমি আপনাকে দাগ দিয়ে দেখাই। আমার ধারণা হচ্ছে মিনিমাম এই 235 তো যাওয়া উচিত এরকম জায়গা। সো এইখানে আটা তৈরি করতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে মানে অবজার্ভের বিষয়, আমাদের কাজ কিন্তু এগুলা। আমি অ্যানালিস্ট কি, আমি আপনাদের মুখে তুলে খাওয়া দেবো পারবো না ভাই, মুখে তুলে তো সম্ভব না। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে এই যে সময়, আপনারা তো ভাবেন যে এরে আমি মাসে 1000 দিচ্ছি কি করতেছি, সারাদিন মনে বাসায় শুয়ে আছি, কিন্তু আমি আমার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর সময় নষ্ট করে আপনার জন্য এইরকম স্টক কালেক্ট করে আনবো, যেখানে মার্কেট প্যাটার্ন মানে মার্কেট অ্যানালিসিস মানে, কারণ অ্যানালিসিস জিনিসটা কি, হিউম্যান সাইকোলজি, মানুষ কিভাবে চিন্তা করে সেইটাই কিন্তু একটা মানে পন্থা ধরে আনার জন্য। মানুষের সম্মিলিত যে চিন্তা সেগুলো কিন্তু চার্টে প্রতিফলিত হয়। একজন মানুষের চিন্তা ধরাটা হয়তো কঠিন, কিন্তু 1000 মানুষ, 5000 মানুষ, 1 লাখ 10 লাখ মানুষজন চিন্তা করবে, সেইটার যে সম্মিলিত যে চিন্তা ভাবনা সেটা কিন্তু চার্টে প্রতিফলিত হয়, এবং এটা দেখা যায়, বোঝা যায়। সব স্টকে বোঝা নাও যেতে পারে, বাট বেশিরভাগ স্টকে ধরা যায়, স্পেশালি যেসব স্টকে পাবলিক, স্মার্ট মানি, ইনস্টিটিউট সবাই ইনভলভ থাকে। যেটা খুব বাজে স্টক এবং পুরোপুরি গেমলারের হাতে, সেইটা ধরাটা একটু কঠিন, কারণ গেমলাররা তখন তার মন মতো যা ইচ্ছা করে। কিন্তু যেটাতে মানে কয়েকটা স্টেক হোল্ডার আছে, কয়েকজনের হাতে স্টক জড়িত, সেগুলো খুব সুন্দরভাবে ধরা যায়। এবং দেখেন এইখানে আবার কিন্তু এইটা ক্রিয়েট করে উঠার চেষ্টা করতেছে। সো খেয়াল রাখবেন, এটাও যাওয়ার আগে আপনাদের কাছে স্টক দিয়ে দিলাম। ভিডিও লম্বা হয়েছে, হয়তো অনেকে বিরক্ত হবেন, বা বাস্তবতা হচ্ছে এখানে শিক্ষণীয় আলাপ করতে হলে একটু ভিডিও লম্বা করা লাগে। এর চেয়ে মানে হয়তো আপনি জানেন আপনার বিরক্ত লাগবে, কিন্তু যে মানুষটা জানে না সে কিন্তু ফ্রিতে এখানে 10 মিনিটে অনেক বড় নলেজ পাইলো, শিকার জিনিস পাইলো। এবং আমি জানি ফ্রি নলেজ দরকার অনেকে শুনবেনও না, কারণ ফ্রি জিনিসটাই আমরা বাঙালি, এমন যদি আমরা ফ্রি আসলে মানে মজা লাগে, কিন্তু ফ্রিতে নলেজ, ফ্রিতে আমাদের সব ভালো লাগে, ফ্রিতে মিষ্টি, ফ্রিতে যা দিবে মানুষ নিবে, কিন্তু ফ্রিতে নলেজ মানুষ এটা কখনো নেই না।
বরং এই নলেজ আমি টাকা দিয়ে বেচলে আমি আরো এখানে মাসে 5,000 টাকা ইনকাম করতে পারবো। বাট যাই হোক, মাঝে মাঝে কিছু ফ্রি দেই যাতে অন্তত আমার কমিউনিটি, আমার যে চ্যানেলের মানুষ বা আমার ভিডিও যারা, তারা অন্তত কিছু একটু শিখুক, অ্যানালিসিস কি বুঝুক, মানুষ অ্যানালিসিসে বিশ্বাস করুক। বিশ্বাস করলে না এই লাইনে মানুষ আসবে, নইলে স্টক মার্কেটে মানুষ আসবে না। আর স্টক মার্কেটে আলটিমেটলি মানুষ না আসলে এই মার্কেটটা ভালো হবে কিভাবে? আমিও তো চাই আমার দেশ ভালো হোক, আমার মার্কেট ভালো হোক। আর মার্কেট যত ভালো হবে তত আমি প্রফিট পাবো। আমারও তো মার্কেট ভালো করা দরকার, মার্কেট ভালো হইতে হবে। কারণ মার্কেট ভালো হইলেই না আমার স্টকগুলা, সাজেস্ট করা স্টক বা আমার অ্যানালিসিস করা স্টকগুলো ভালো করবে। আর মার্কেট যদি জীবনেও ভালো না হয়, তাহলে আমি যতই অ্যানালিসিস করি মার্কেট তো পারবে না। অ্যানালিসিস জিনিসটাই হচ্ছে তো মার্কেট ভালো হইলে স্মার্ট মানির মুভমেন্ট দেখে সেইটা অ্যানালিসিস, এছাড়া তার কিচ্ছু না। তো এই জিনিসগুলো দেখেন, অনেকে ফান্ডামেন্টাল ভালো লাগে, ফান্ডামেন্টাল এটা দেখেন, এটা ফান্ডামেন্টাল ভালো, আপনি নিজেও জানেন। সো ভিডিওটা আজকে এখানে শেষ করবো। জাস্ট ফাইনাল লাস্টে বলবো যে 10টা স্টক নিয়ে আমরা 5 থেকে 10টা মাসে আলোচনা করি। বাই সেল, টার্গেট, স্টপ লস সব কিছু এখানে যেরকম দেখাইলাম পারফেক্টলি সব লিখে দেওয়া বলা থাকে। বাই সেল সব কিছু ডাইরেক্টলি বলা থাকবে। এবং যদি গ্রুপে যোগ হতে চান, মাত্র 1020 পেমেন্ট, এখন আগের মাস শুরু। 1000 দিয়ে আপনি পুরো মাস পুরো মার্কেটে আপডেট পাবেন। শুধু স্টক সাজেশন না, আমার গত মাসের স্টকের আপডেট দিব, এই মাসেরও, আপনার পোর্টফোলিওরও 2-1টা স্টক বলতে পারি। সবগুলো বলবো না, পোর্টফোলিও সাজেশন আমি করি না, বাট স্টিল 2-1টা স্টক তেমনিও বলে দিই। এগুলো তো আর মানবিক দিক দিয়ে বলেই দিই। তো আপনি পুরো একটা আপডেট পাবেন মাত্র 1000 টাকা দিয়ে। মানে এইগুলো জিনিস আপনারা কিন্তু আজকালকার যুগে 1000 দিয়ে আপনি কি পাবেন? মানে একটা টিচারের কাছে বললেও একটা সাবস্ক্রিপশন কোনো জায়গায় 1000 না, এর চেয়ে বেশি। তো এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। ভালো লাগলে আসেন, যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।